একটা কথা কি জানেন? আসলে বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। দেখেন কি অবস্থা। তরকারিটা ঢেলেছি, এরপর হাত থেকে পড়ে গিয়েছে। আমি রেখেছিলাম অন্য একটা বাটিতে কিন্তু পরবর্তীতে আমার বাটিটা চেঞ্জ করতে হয়েছে। কারণ পড়ে এরকম অবস্থা হয়েছে। আমি যে পড়ি নাই এটা হচ্ছে ভাগ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো ঠান্ডা বেড়েছে, অনেক বেশি শৈত্যপ্রবাহ না? সেইজন্য আসলে ভয়েসটা একটু বসে গিয়েছে, তার জন্য দুঃখিত। কারণ যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে, আমার যে সকল ভাইয়ারা রেগুলার ভিডিও দেখেন আপুরা, তারা কিন্তু জানেন যে আমি আসলে ঠান্ডার একটু সমস্যা আমার আছে। তো সেইজন্য গলাটা বসে গিয়েছে। তো এই দিক দিয়ে আমি র‍্যান্ডম আমার যে দৈনন্দিন কাজকর্ম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু কোনো প্রকার মানে গল্প বলছি না বা কোনো প্রকার মানে আ Facebook এর টিপস বলেন, YouTube এর টিপস বলেন, এগুলো দিচ্ছি না। নরমাল আমার র‍্যান্ডম লাইফ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ব্লগ ভিডিওগুলো যেরকম হয় আরকি। ১ম এ নুন হলুদ মাখিয়ে হচ্ছে মাছ ভাজি করতে দিয়ে দিলাম। কারণ হচ্ছে আমি যেহেতু মাছটা ভেজে রান্না করি সেইজন্য। আর এইদিকে হচ্ছে মসলাগুলোকে গলিয়ে নিচ্ছি, কারণ আমার সময়ের স্বল্পতা ছিল। আর যে পরিমাণ ঠান্ডা, পানির অবস্থা খুবই খারাপ। ঠান্ডা পানি তো একদমই ধরা যায় না। মানে আমার অবস্থা খুবই কষ্ট হচ্ছে আসলে এই শৈত্যপ্রবাহের মধ্যে। তো এইদিকে মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মসলাটাকেও গুলিয়ে নিয়েছি। আর এইদিকে মাছ ভাজি হতে, হতে একটু সবজি কেটে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি সবসময় কিন্তু মানে এভাবেই গুছিয়ে কাজ করি। কারণ যেহেতু আমার মানে হেল্পিং হ্যান্ড নাই, সেজন্য টুকটাক কাজগুলো সবকিছু আমাকে রান্না বসিয়ে দিয়েই করতে হয়। আর সকালে ঘুম থেকে ওঠার পর কোনরকম একটু নাস্তা করেই আমি হচ্ছে দুপুরের রান্নার আয়োজনগুলো করে ফেলি। কারণ আমি সবসময় চাই কি জানেন? যে মানে আমার কাজগুলো যেন মানে জোহরের আজানের আগে শেষ হয়ে যায়। তো ওইভাবেই আসলে কাজগুলো করার চেষ্টা করি। যদি কোনোদিন আমার ধরেন পাশের বাসার ভাবিদের সাথে দেখা হয়ে যায়, তাহলে কিন্তু সেই দিন আমার গোসল একদম দেরি হয়ে যায়। মানে সবকিছু রুটিন চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু বাচ্চাকে হচ্ছে হুজুরের কাছে দিয়েছি, এই জানুয়ারি মাস থেকেই দিয়েছি ছেলেকে হুজুরের কাছে। তো হুজুর আসে ৩ টার সময়, এমন একটা অবস্থা দেখেন, এই যে বেগুনের অবস্থা। মানে বেগুনের মতো কপালটাও মানে আমার এখন পর্যন্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। মানে আপনারা এত, এত ভালোবাসা দেওয়ার পরেও কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো যাই হোক, যা বলছিলাম যে যদি ভাবিদের সাথে দেখা হয়ে যায় সেদিন আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। আর ছেলের হুজুর আসে ৩ টার দিকে, ৩ টার পর আসে আরকি। মানে যেন সে পড়িয়ে তারপর হচ্ছে আসরের নামাজটা পড়তে যেতে পারে। হুজুর এরকম টাইমে আসে। তো খুব বেশি সময় পড়ায় যে তা কিন্তু না। তো যাই হোক, ওইভাবেই এখন টাইম মেইনটেইন করে আমাকে কাজ করতে হচ্ছে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কয়দিন পর ক্লাস শুরু হয়ে গেলে ছেলের আবার আরেকটা পড়ার প্রেশার শুরু হয়ে যাবে। যদিও আমার মানে তাকে প্রাইভেটের টিচারের কাছে দিতে মানে আমি ইচ্ছুক না। কারণ এত ছোট বাচ্চাকে প্রাইভেট টিউটরের কাছে দেওয়াটা আসলে উচিত না। কারণ যেহেতু আমরা সবাই টুকটাক পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। তারপরেও যদি এই ছোটবেলায় বাচ্চাকে টিচারের কাছে দিয়ে দিই, তাহলে তো নিজের পড়াশোনাটাও আসলে কোনো কাজেই আসলো না। সন্তানকেই যদি না পড়াতে পারি। তো সেইজন্য আমি কিন্তু প্লে নার্সারিতে ওকে দেইনি হচ্ছে কোনো টিচারের কাছে। কিন্তু দেখেছি যে স্যারেরা কি করে জানেন? এখনকার সময়ে যেই বাচ্চারা তাদের কাছে প্রাইভেট পড়ে সেই সব বাচ্চাদেরকেই কিন্তু নাম্বারগুলো বেশি দেয়। আর ভালো লিখলেও আপনার বাচ্চার নাম্বারটা তারা কমিয়ে দেয়, বা হচ্ছে ড্রয়িং এর টিচার যেগুলো থাকে, ড্রয়িং এর নাম্বার অনেক কমিয়ে দেয় বাচ্চার ড্রয়িং ভালো করলেও। তো এইজন্য কিন্তু অনেকেই নাম্বারের আশায় হচ্ছে প্রাইভেট টিউটরের কাছে দেয়। আমার কাছে মনে হয় কি জানেন? নিজে থেকেই পড়ানো ভালো। কারণ গোড়াটা যদি শক্ত হয়, মজবুত হয় শিকড়টা, সেটা কিন্তু উপরে গিয়ে ভালো ফল দিবে, এটাই স্বাভাবিক। তো সেইজন্য আমার কোনো প্ল্যানিং নাই ছেলেকে আসলে এখনো মানে কেজিতেও প্রাইভেটে দেওয়ার কোনো প্ল্যানিং নাই। যদি আসলে সিচুয়েশনটা ওরকম হয় তাহলে আমাকে দিতে হতে পারে। তাহলে তো ছেলের জন্য আরো বেশি প্রেশার হয়ে যাবে। আর এদিকে আমি ৪ টা ডিম ভাজি করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার মানে যেদিন মনে করেন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, এরকম পাগলামি টাইপেরই কিছু করি। ৪ টা ডিম ভাজি করেছি। ভাজি করে আমি আর ছেলে খেয়েছি। একবারেই ভেজে ফেলেছি। ওর বাবা ছিল না। তো সেইজন্য আমি আর ছেলে খেয়েছি। মানে আর অন্য কিছু করতে মানে খেতে ইচ্ছে করছিল না। সেইজন্য আমি ডিমটাকেই আসলে প্রেফার করেছি। পাশের চুলায় মাছের তরকারিটা হচ্ছে। আর ডিম ৪ টা ভাজার দেখে অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন, ডিমের দাম কি কমে গেল নাকি? না, আসলে ডিমের দাম কমেনি। তবে আগের থেকে কমেছে। আগে যেরকম ৩০ টা ডিমের দাম ৳৩৮০ নিত, এখন ৳৩২০ এসছে। তারপরেও অনেকটা কমেছে। তো যাই হোক, ছেলে ডিম ভাজি পছন্দ করে, আমিও ডিম ভাজি পছন্দ করি। এইজন্য ডিমটাকে করে নিয়েছি। মানে আমি খালি ডিম ভাজি খেতে পছন্দ করি, ভাতের সাথে না। রুটির সাথে অনেক সময় খাই, কিন্তু মানে ওটা বিপদে পড়লে খেতে হয় আরকি। তো সেইজন্য খাই ওইভাবে। তো যাই হোক, আজকে আমি টুকটাক এই রান্নাগুলোই করেছিলাম। খুব বেশি কিছু রান্না করেছি তা কিন্তু না।
এই সামান্য হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। ফুলকপি, বেগুন, তারপরে শিম, তারপর হচ্ছে শুধু টমেটোটা দেইনি কারণ তরকারিটা বেশি করে রান্না করেছি তো বাসায় যদি ওর বাবা না থাকে তাহলে দেখা যায় কি যে আমাদের তরকারিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শীতের জন্য আসলে আমি রান্নার প্রেশারটা একটু কমিয়েই দিয়েছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড শীত পড়েছে সেজন্য একবারেই রান্না করে ফেলেছি যতক্ষণ চলে মাছের। তো সেভাবে আসলে রান্নাটা করে তারপর হচ্ছে আমরা মানে দুপুরে খাওয়া-দাওয়া করেছিলাম। আর সাথে ফুলকপি ভাজি ছিল। ওইভাবেই করেছি। মাছটাকে ভেজে রান্না করলে দেখা যায় কি আমার ছেলেও পছন্দ করে, আমারও খাওয়া হয় মাছটা। তো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।